নিরুপম বাবু এখানে কি করছেন? তোমার নাম রূপম তো? কি আমাকে দেখে ভয় লাগছে নাকি? হ্যাঁ? আরে না না না, ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাকে নিয়ে যাবার জন্য এসেছি। কি আমার সঙ্গে যাবে তো? কোথায় যাব? তোমার খিদে পেয়েছে, চলো আগে আমরা একটু কিছু খেয়ে নিই। না, আমার খিদে পাইনি। দূর, খিদে পাইনি বললেই আমি শুনবো? না খেয়ে তো মুখটা একেবারে শুকিয়ে গেছে। আগে খেয়ে নি, তারপর দুজন মিলে বেড়াতে যাব, কেমন? তুমি এখানে একটু বসো, আমি এক্ষুনি আসছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। না না, আমার কোনো ভুল হয়নি, আমি একেবারে ছবি দেখে মিলিয়ে নিয়েছি। হ্যাঁ, আমার সঙ্গেই আছে। কোথায় নিয়ে যাবো? ও ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ট্যাক্সি! ট্যাক্সি! দাঁড়াও, আমি আমি ডেকে নিয়ে আসি, দাঁড়াও। এই নিমালিপুরে যাবো। হ্যাঁ, এক্সট্রা পয়সা মারবো না, একদম পুঁতে ফেলে বলে দিলাম। এক্সট্রা পয়সা কিসের? যে এই মানে এক্সট্রা পয়সা কি রে তোর? এক্সট্রা পয়সা তোকে সারা পাবো না কোনোদিন কলকাতার রাস্তায়, সারা পুঁতে ফেলবো একদম। কাঁদিস না দুর্গা দিদি, তুই আবার ফিরে আসবি। কাঁদিস না দুর্গা দিদি, দেখিস তুই আবার ফিরে আসবি। কাঁদিস না, কাঁদিস না। দুর্গা, চল, আমাদের যেতে হবে মা। কিরে চল। আর দেরি করা যাবে না, যাও গিয়ে ওঠো গাড়ি। আয় আয়, আর দেরি করিস না, আয় উঠে। এই তো মালপত্র সব উঠে গেছে, তাহলে এবার দুকে দুকে বলে রওনা হয়ে যাও। আসি সুদর্শন বাবু। এসো। সাবধানে থেকো শিবনাথ দা। আসি, কপালে থাকলে আবার দেখা হবে। মাসমণিকে ভুলিস না যেন দুর্গা, ওর সংক্রান্তিতে তোর জন্য পিঠে বানিয়ে রাখবো। আসি। চলো। এই তালাটা লাগিয়ে দে। ওষুধ খেয়েছো? এখনো কমেনি? কি তোর মাথা ধরা? কে বললো মাথা ধরেছে? আরে ভাই, মাথা না ধরলে তুমি তোমার ফেভারিট টিভি না দেখে, তোমার ফেভারিট সিরিয়ালস গুলো না দেখে, চ্যানেল সার্ফ না করে তুমি এরকম ভাবে চুপচাপ বসে থাকো? এটা হয় নাকি কখন? যা
শোনো শ্রীরূপ, ও বাবা, ও বাবা, আর সেটা নিয়ে তুমি প্রচন্ড চিন্তিত, তাই কি? হ্যাঁ, আরে হ্যাঁ, রূপমকে পাওয়া যাচ্ছে না বলে তুমি তোমার টেলিভিশন না দেখে শোক পালন করছো? টিভিটা জাস্ট দেখা যাচ্ছে না। কেন? কেন আবার? যে চ্যানেলই ঘোরাচ্ছি তোমাদের মামনির ওই একই নাটক দেখতে হচ্ছে। সেটা তো হবেই। আরে বাবা, দামিনী রয় চৌধুরী বলে কথা। আর একটা কথা ভেবে দেখো তো, ক্যামেরার সামনে ওরকম অভিনয়, গ্লিসারিন ছাড়া কান্নার পুরো বন্যা বই দিলেন ভদ্রমহিলা। ভাবা যায় কি অসাধারণ অ্যাক্টিং। ওটা অ্যাক্টিং নয়, ওভার অ্যাক্টিং। যাত্রার এক শেষ। লোকে এটাই খায় কেটি, এটা তুমি আমার থেকে বেটার জানো। দেখো না, গিয়ে পাড়ার চায়ের দোকানে গিয়ে দেখো রূপমের সম্বন্ধে কি কনসার্ন মামনি, সেটা নিয়ে আলোচনা চলছে। সে তো হতেই পারে, ওরা তো আর আসল খবরটা জানে না। তবে আমি জানি, তাই আমার পক্ষে তোমাদের মামুনির নাটক সহ্য করা অসম্ভব। শোনো কেটি, এই বাড়িতে থাকতে গেলে অনেক কিছু ওই চোখ বন্ধ করে সহ্য করতে হবে। রিয়েলি? তোমার কি মনে হয় যে সবকিছু চোখ বন্ধ করে সহ্য করলে মামুনি তোমাকে 3টে বর দিয়ে দেবে? দিতেও তো পারে, তাই না? সেই আনন্দেই থাকো তুমি। শোনো, রূপম কি বাড়ি ফিরবে? বাবা, সেটা আমি কি করে বলি বলো তো, আমি তো জ্যোতিষী নই। মামুনি ইচ্ছে করে রূপমকে সরিয়ে দেয়নি তো? অবাক হলে নাকি? নিজের স্বার্থের জন্য দামিনী রায়চৌধুরী এরকম একটা কার্য অবাক আমি হয়নি। রূপম যদি সত্যি হারিয়ে গিয়ে থাকে, তাহলে সুবিধাটা কার সব থেকে বেশি হচ্ছে? তুমি কি এতটাই বোকা শ্রীরূপ? আর কার? দামিনী রায়চৌধুরী ছাড়া? নট রিয়েলি। রূপম যদি সত্যি হারিয়ে যায়, তাহলে ওর সম্পত্তিটা কে পাবে কেটি? আমি কিন্তু রূপমের অনেক কাছের, ওই দামিনী রায়চৌধুরীর থেকেও অনেক বেশি নেক্সট অফ কিন, অ্যাজ ইউ নো। তুমি সত্যি ভীষণ বোকা শ্রীরূপ। তুমি কি করে ভাবলে যে রূপমের সমস্ত সম্পত্তি দামিনী রায়চৌধুরী তার সৎ ছেলেদের মধ্যে বিলি করে দেবে? আর যদি সেটা তুমি ভেবে থাকো, তাহলে তুমি কল্পনা জগতে বাস করছো, পরে কিন্তু আফসোস করতে হবে। ভুলে যেও না শ্রীরূপ, দামিনী রায়চৌধুরী তোমার থেকে অনেক বেশি তুখর, অনেক বড় খেলোয়াড়। রিয়েলি? হরি হে দীনবন্ধু, দীনবন্ধুর অশেষ কৃপা। কি ব্যাপার? এই তো দেখলাম আপনি পুজো করছেন। এত তাড়াতাড়ি পুজো আপনার শেষ হয়ে গেল? হ্যাঁ, পুজো বসেছিলাম, দীনবন্ধুকে ডাকছিলাম। তা দীনবন্ধুর কৃপায় ভালো খবরটা পেয়েও এলাম। ভাবলাম ভালো খবরটা যখন পেলাম, তোমাকে খবরটা দিয়ে ছুটতে চলে এলাম। কি ভালো খবর দিতে এসেছেন? রূপমকে পাওয়া গেছে। কি বললেন আপনি? ঠিকই শুনেছ, রূপমকে পাওয়া গেছে। কি করে জানলেন আপনি? থানা থেকে ফোন করেছিল? পুলিশ কোনো খবর দিয়েছে? কোথায় আছে রূপম এখন? দাঁড়াও, এতগুলো প্রশ্ন একসঙ্গে করলে কি করে উত্তর দেবো? তবে হ্যাঁ, পুলিশ খুঁজে পায়নি, আমার লোকেরা পেয়েছে। ও, আপনার এফিশিয়েন্ট লোকেরা। দেখুন, রূপম বলে অন্য কাউকে ধরে নিয়ে আসছে। এই তো, এই হলো কি তোমার দোষ, কাউকে তুমি বিশ্বাস করো না। তোমাকে একটা কথা বলি, দেখো, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আপনাকেও আমি একটা কথা বলি, আমি যতক্ষণ পর্যন্ত না রূপমকে আমার সামনে দেখব, ততক্ষণ পর্যন্ত আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। ঠিক আছে, কিছুক্ষণ পর যখন রূপম তোমার সামনে এসে দাঁড়াবে, তখন তো বিশ্বাস করবে। আরে হে,